إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا عن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال ما زال جبريل صلى الله عليه وسلم يوصيني بالجار حتى ظننت أنه سيورثه أو قال خشيت أو يورثه সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার মেহেরবানি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে কোরআনের প্রতি মহব্বত দান করেছেন, আমাদের অন্তরে
ইসলামের প্রতি ভালোবাসা দিয়েছেন, ইসলামী বিধিবিধানের প্রতি মহব্বত দান করেছেন। এই জন্য আমরা এই গরমের সময়ও আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে আসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বিগত জুমার খুতবাগুলোতে বিভিন্ন প্রকার হক নিয়ে, হাক্কুল ইবাদ, বান্দার হক নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয়বস্তু, সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হবে প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আজকে জুমার খুতবায় কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে কিছু জানার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কুরআনে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবিজিল কুরবা অল ইয়াতামা, এবং আত্মীয়র সাথে সদাচরণ করো, এবং ইয়াতিমের সাথে সদাচরণ করো। অল মাসাকিন, এবং মিসকিনদের সাথে সদাচরণ করো। অল জারিজিল কুরবা, এবং প্রতিবেশী, যারা নিকট প্রতিবেশী, আত্মীয় প্লাস প্রতিবেশী, এরকম নিকট প্রতিবেশীদের সাথে সদাচরণ করো। অল জারিল জুনুব, এবং যারা দূরবর্তী প্রতিবেশী আছে, একটু সম্পর্কের দিক দিয়ে দূরবর্তী আছে, তাদের সাথেও সদাচরণ করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর হককে পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করেছেন, যাতে করে আমরা প্রতিবেশীর গুরুত্ব বা প্রতিবেশীর হকটাকে আমরা যথাযথভাবে আদায় করতে পারি এবং আমরা এক্ষেত্রে সচেতন থাকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্দেশ দিয়েছেন প্রতিবেশীর সাথে সদাচরণ করতে। প্রতিবেশী হচ্ছে এমন একটা জিনিস, যার প্রতিবেশী ভালো সে হচ্ছে সৌভাগ্যবান, আর যার প্রতিবেশী খারাপ তার কষ্টের আর সীমা থাকে না। কেন, প্রতিবেশী ভালো হলে দেখা যাচ্ছে যে সামাজিকভাবে একটা প্রশান্তি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন যে প্রতিবেশী ভালো হলে তুমি সৌভাগ্যবান। আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 116 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতিল মারই, কোনো ব্যক্তির সৌভাগ্যবান হওয়ার জন্য কোনো মুসলমানের, মিন সাআদাতিল মারইল মুসলিম, কোনো মুসলমান যদি সৌভাগ্যবান হতে চায়, সে যে সৌভাগ্যবান এটা বুঝবে কিভাবে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাসকানুল ওয়াসি, যদি ওই ব্যক্তিটির একটা প্রশস্ত ঘর থাকে তাহলে সে সৌভাগ্যবান। কোনো ব্যক্তির যদি প্রশস্ত ঘরটা যদি প্রশস্ত থাকে তাহলে সে সৌভাগ্যবান। জারুস সালেহ, এবং তার যদি সৎকর্মশীল প্রতিবেশী থাকে তাহলেও সে সৌভাগ্যবান। অল মারাকাবুল হানি, এবং তার যদি একটি ভালো একটা আরামদায়ক একটা বাহন থাকে, এই তিনটি জিনিস যদি কোনো মানুষের থাকে তাহলে সে দুনিয়ায় প্রশান্তি সহকারে বসবাস করতে পারবে। যদি ঘরটা যদি একটু প্রশস্ত হয় এবং পাশে যদি প্রতিবেশী থাকে সৎকর্মশীল, এবং যদি একটা ভালো একটা গাড়ির ব্যবস্থা থাকে, এই সকল জিনিস যদি থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে হচ্ছে দুনিয়ার বুকে, দুনিয়ার জীবনের ক্ষেত্রে সে সৌভাগ্যবান, সে একটা অনেক বড় জিনিস পেয়েছে। সেজন্য প্রতিবেশী ভালো হলে আমাদের আনন্দ এবং আমাদের প্রশান্তিতে আমরা বসবাস করতে পারি, শান্তিতে বসবাস করতে পারি, ঝগড়াঝাটি হবে না, এবং খারাপ মনোমালিন্য বা মানসিক অবস্থাও মন থাকবে প্রফুল্ল। এজন্য প্রতিবেশী কারা এটা বুঝতে হবে। আসলে আমাদের প্রতিবেশী কারা, প্রতিবেশীদের চিনতে হবে এবং তাদের হককে যথাযথভাবে আদায় করতে হবে। এ সম্পর্কে হাদিসে মূলত প্রতিবেশী কারা এবং আমাদের আশেপাশে কত বাড়ি প্রতিবেশী, এই সকল জিনিসগুলো সাহাবা একরাম থেকে এবং তাবিন থেকে কিছু বর্ণনা করা হয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে প্রতিবেশী হচ্ছে তোমার আশেপাশে 40 বাড়ি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই একই মত যে আশেপাশের 40 বাড়ি হচ্ছে গিয়ে প্রতিবেশী, আশেপাশে যে 40 বাড়ি। তারপর কেউ বলেছেন যে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমার আওয়াজ, ডাক দিলে যে আওয়াজ শুনতে পায় এইরকম দূরত্বে হবে প্রতিবেশী। এরকম বিভিন্ন মত পাওয়া যায়। তারপরে আবার কেউ বলেছেন ফজরের সলাতের সময় যাদের সাথে দেখা হয়। তো এরকম এই সম্পর্কে হাদিসে নির্দিষ্ট কিছু বলা নাই,
যেহেতু হাদিসে নির্দিষ্ট প্রতিবেশীর এরকম সীমারেখা দেওয়া নেই, সেহেতু আপনার লোকালয়ে যে কোনো সমাজের যে রীতি অনুযায়ী প্রতিবেশী যে সকল পার্শ্ববর্তী যে সকল ঘরগুলো প্রতিবেশী হিসেবে গণ্য হবে, এটা সমাজের রীতি অনুযায়ী প্রচলিত হবে। এটাই হচ্ছে শরীয়তের মূলনীতি। যখন হাদিসের বা কোরআনের বা হাদিসের একদম নির্ধারিত করে বলা থাকে না, তখন সমাজে প্রচলনটাই সেটা ধরে নিতে হবে। সমাজে প্রচলন যে কয় বাড়ি অনুযায়ী প্রতিবেশী হবে, সেই কয় বাড়ি অনুযায়ী প্রতিবেশী হিসেবে গণ্য করতে হবে। তবে এক্ষেত্রে ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, হাফেজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ প্রতিবেশী সম্পর্কে বলেছেন যে অসমুল জার ইয়াসমালু, প্রতিবেশী হচ্ছে তারা যারা ইয়াসমাল মুসলিম, মুসলমান হোক, অল কাফের, সে যদি কাফেরও হয় সেও প্রতিবেশী, অল আবেদ, সে যদি আবেদ হয়, সে যদি ইবাদত গুজার হয়, অল ফাসেক, সে যদি ফাসেকও হয় তারপরও সে প্রতিবেশী, ইবাদত গুজারও এবং ফাসেকও হতে পারে প্রতিবেশী, অল সদিক, বন্ধুও হতে পারে, অল আদুয়া, এবং শত্রুও হতে পারে প্রতিবেশী, অল গরিব, অল বালাদিয়া, দূরবর্তী অন্য দেশের মানুষও হতে পারে, অন্য জায়গার মানুষ অনেক সময় প্রতিবেশী থাকে না, ভাড়াটিয়ে থাকে, অন্য জায়গার মানুষও হতে পারে, আর বালাদি, এবং নিজের দেশের মানুষও হতে পারে, অন্য দেশের মানুষ হতে পারে, নিজের দেশের মানুষ হতে পারে, আর নাফে অদ্দর, এবং উপকারী হতে পারে, অপকারী হতে পারে। অপকারী প্রতিবেশী যে সবসময় আপনার উপকারী হবে এমনটা না, যে সবসময় আপনার উপকার করবে, আপনার অপকার করার মন মানসিকতা নিয়ে থাকে, তারাও কিন্তু প্রতিবেশী, তাদের হক আদায় করতে হবে। এরকম করে তারা আপনার অপকার করে, ক্ষতি করতে আসে, এই জন্য আপনার তার হক থেকে তাকে বঞ্চিত করা যাবে না, তারপরে আপনার ধৈর্য ধারণ করে তার হকটাকে আপনার আদায় করতে হবে। অল করিব অল আজনাবি, পরিচিত অপরিচিত, পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে প্রতিবেশী। অল আকরাবা দারান অল আবাদা, এবং ঘর থেকে একদম নিকটবর্তী হতে পারে এবং ঘর থেকে দূরবর্তী হতে পারে, এটা আপনার প্রতিবেশী হতে পারে। তাহলে ইবনে হাজার আসকালানির মত অনুযায়ী আমরা বুঝতে পারছি যে প্রতিবেশী হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকম হতে পারে, অমুসলিম প্রতিবেশীও হতে পারে। তারপরে এই প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের জানতে হবে আজকে, যে প্রতিবেশীর হক, তো হক হিসেবে প্রতিবেশী মূলত 3 প্রকার, এটা খেয়াল রাখতে হবে। হক হিসেবে প্রতিবেশী 3 প্রকার। প্রতিবেশী হতে পারে আপনার মুসলিম আত্মীয়, অথবা মুসলিম কিন্তু আপনার আত্মীয় না, আবার কাফের। এই 3 শ্রেণীর প্রতিবেশী কিন্তু আমাদের আশেপাশে থাকতে পারে। এর ভিতর সবচেয়ে হক হিসেবে আপনি যার প্রতি বেশি গুরুত্ব দিবেন এবং যাকে বেশি আপনার যার হকটা আদায়ের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবেন, সে হচ্ছে প্রতিবেশী প্লাস আত্মীয় প্লাস মুসলমান। কেননা সে 3টা হক পায়, মুসলমানেরও হক পায়, আত্মীয়রও হক পায়, প্রতিবেশীর হক পায়। আর যে শুধু মুসলমান আত্মীয় না, সেও 2টা হক পাবে, মুসলমানের হক পাবে প্লাস প্রতিবেশীর হক পাবে। আবার শুধু অমুসলিম, সে শুধু প্রতিবেশীর হক পাবে। অমুসলিম কিন্তু আপনার প্রতিবেশী, তারও প্রতিবেশীর হক আদায় করতে হবে। তো এইরকম হকের দিক থেকে প্রতিবেশী হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার প্রতিবেশীর হকগুলো আমাদের আদায় করতে হবে, সচেতন থাকতে হবে। 3 প্রকার প্রতিবেশী, কারো প্রতি অবহেলা করা যাবে না। কাফের হয়েছে দেখে তার প্রতি অবহেলা করা যাবে না, তার প্রতিও প্রতিবেশীর যে হকগুলো আছে সামনে আলোচনা করা হবে, সেগুলো আদায় করতে হবে। তারপরে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিবেশীর হক সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন আবদুল্লাহ থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা জাআলা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জনানতু আন্নাহু সাইউরিসু, যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে প্রতিবেশীর হক সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন, এত ওসিয়ত করছেন, জানো তাকে মিরাসের অংশীদার বানিয়ে দেবে, এইরকমভাবে উপদেশ দিয়েছে, যেন সে মিরাস মানে তার উত্তরাধিকার বানিয়ে দেবে। এরকম উত্তরাধিকার তো প্রতিবেশী হয় না, উত্তরাধিকার হয় নিজের ছেলে সন্তান, তারপরে এরকম চাচাতো ভাইয়ের ছেলে, কিন্তু প্রতিবেশী কিন্তু উত্তরাধিকারী হয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত ওসিয়ত দিচ্ছিলেন যে প্রতিবেশীর সম্পর্কে এইটা করো সেইটা করো, প্রতিবেশীর গুরুত্ব খেয়াল রাখো, প্রতিবেশীর সম্পর্কে এত ওসিয়ত দিচ্ছিলেন, জানো তাকে আমি ভয় করছিলাম যে আও ক্বালা খাশিতু আন ইউরিসু, যে আমি ভয় করছিলাম যে তাকে কেননা তাকে আবার ওয়ারিস বানাই দেয় কিনা। এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল কথাবার্তা এইরক বোঝা গেছে যে তাকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা। এইভাবে প্রতিবেশীকে এত গুরুত্ব দিয়েছে। কিন্তু আজকে আমরা প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে প্রতিবেশীর হক সম্পর্কে আমরা খুবই একদম মানে অজ্ঞ, জানি না, এবং তাদের সম্পর্কে আমরা খারাপ ধারণা পোষণ করি এবং তাদের সম্পর্কে আমরা হিংসা ধারণা, তাদের যদি কোনো ক্ষতি হয় আমরা খুশি হই। এইরকম অবস্থা আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে, মানুষের মন মানসিকতা। এমনকি শহরগুলোতে তো আরও খারাপ অবস্থা। শহরে দেখা যাচ্ছে যে প্রতিবেশী, আশেপাশের প্রতিবেশী সম্পর্কে খোঁজই নেওয়া হয় না।
তারা কি খাইয়ে আছে না না খাইয়ে আছে, তাদের সাথে কথাবার্তাই বলা হয় না, এবং সিঁড়ি দিয়ে উঠতে নামতে সালামও দেয় না, যে যার মতো বসবাস করতেছে, কোনো প্রকার খোঁজখবর, কোনো প্রকার হকের চার ধারেও নাই, কোনো অসুস্থ কিনা, আমার পাশের প্রতিবেশীটা অসুস্থ কিনা এইরকম চিন্তাভাবনা, বা তাকে সেবা শুশ্রূষা করতে হবে, এরকম কোনো প্রকার কোনো মেন্টালিটিই নাই। যে যার মতো স্বার্থপরের মতো, একই বিল্ডিংয়ের 20টা পরিবার, এই 20টা পরিবারই একটা স্বার্থপরের মতো বসবাস করতে আছে, কোনো গুরুত্ব নেই এইরকম প্রতিবেশী। এবং প্রতিবেশীকে সম্মানও দেওয়া হয় না, প্রতিবেশীকে তার যথাযথ সম্মানও দেওয়া হয় না কিন্তু, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সম্মানকে প্রতিষ্ঠিত করছেন এবং ইমানের সাথে সংযুক্ত করে দিয়েছেন। আপনি যদি প্রতিবেশীকে সম্মান না করেন তাহলে আপনার ইমানে ঘাটতি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিস নাম্বার 6019 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, এখন সাহাবী বলছেন যে সামিতু উযুনা ও আবসারাত আইনা, যে আমার কান শুনছিল এবং আমার চোখ দেখছিল। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা তাকাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন তখন আমার কান শুনছিল এবং চোখ দেখছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছিলেন। এইরকমভাবে একদম সে দৃঢ় বিশ্বাসী যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা যে সঠিক। বুখারীর হাদিস যে ফাকাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান আনে, যে আল্লাহতে বিশ্বাস করে এবং আখিরাতের উপর বিশ্বাস করে, ফাল ইউকরিম জারাহু, সে যাতে তার প্রতিবেশীকে সম্মান করে, সে যাতে তার প্রতিবেশীকে সম্মান করে। যে আল্লাহতে বিশ্বাস করে এবং যে আখিরাতে বিশ্বাস করে, সে যাতে তার প্রতিবেশীকে সম্মান করে। আরেকটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতে বিশ্বাস করে, যে আল্লাহতে বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে, ফাল ইহসিন ইলা জারহি, সে যাতে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ইহসিন এহসান করে, প্রতিবেশীর প্রতি এহসান করে। সেজন্য আমরা প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন হব এবং প্রতিবেশীদেরকে আমরা সর্বদা আমাদের দ্বারা যাতে তারা কোনো প্রকার অপমানিত না হয়, তারা যাতে সম্মানিত থাকে, আমাদের দ্বারা যাতে তারা সম্মান পায়, সেই রকম চেষ্টা আপনার আমার করতে হবে। নাহলে আপনার আমার ইমানের ঘাটতি দেখা দেবে। এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া, কোনো প্রকারে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশী কেন, কোনো মানুষকেই কষ্ট দেওয়া যাবে না। কষ্ট আমার কথা দ্বারা, কাজ দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আহজাবে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা, যারা কোনো মুমিনকে কষ্ট দেয় এবং মুমিন পুরুষ এবং নারীকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোনো দোষ ছাড়াই, বিনা কারণে কোনো পুরুষ মহিলা ইমানদারকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা তো মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তারা মিথ্যা অপবাদের বোঝা বহন করবে এবং তারা স্পষ্ট পাপের বোঝা বহন করবে। যারা কোনো মুমিন পুরুষকে এবং নারীকে কষ্ট দেবে বিনা কারণে, তারা স্পষ্ট মিথ্যা অপবাদ ও পাপের বোঝা বহন করবে। বুখারীর হাদিস নাম্বারে আছে যে আল্লাহি লা ইউমিনু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা ইউমিনু, আল্লাহর কসম, লা ইউমিনু, সে ঈমানদার নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, 3 বার বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সেই ব্যক্তি যে ঈমানদার নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু, সেই ব্যক্তি ঈমানদার নয় যার, আল্লাযী লা ইয়ামানু জারুহু, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়, যার প্রতিবেশী সেই ব্যক্তি থেকে নিরাপদ নয়, সেই ঈমানদার নয়। আপনার প্রতিবেশী যদি আপনার দ্বারা নিরাপত্তা না পায়, আপনার দ্বারা যদি ক্ষতির সম্মুখীন, আপনার দ্বারা টেনশনে থাকে, আপনি কখন ক্ষতি করবেন, কখন কি করবেন, তার জমির ক্ষতি করবেন না তার মালের ক্ষতি করবেন বা তাকে অসম্মানিত করবেন, এরকম যদি তার একটা টেনশন থাকে, এরকম যদি তার একটা অবস্থা থাকে, তাহলে আপনি ঈমানদার না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি ঈমানদার না, কোশ্চিন কালেও সে ঈমানদার হতে পারবে না যার থেকে যার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে প্রতিবেশীর প্রতি কতটা গুরুত্ব দিতে হবে এখন বুঝে নেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমান হারার সাথে সম্পর্কিত করছে প্রতিবেশী। তো প্রতিবেশীকে কষ্ট দেওয়া কোনো প্রকার সম্পূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করছেন। যে আবি শুরাই, আল্লাহ আবি শুরাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউযা জারিহি, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে যাতে তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, বুখারীর হাদিস নাম্বার 6018। এখন প্রতিবেশীকে কীভাবে কষ্ট দেওয়া হয়, আমরা আরেকটু সংক্ষেপে যে কীভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় এটা আলোচনা করি আমরা
খুতবা ইনশাল্লাহ শেষ করে দেব, যে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার বিভিন্ন প্রকার আছে, প্রতিবেশীকে কষ্টদানের মাধ্যম আছে। প্রতিবেশীকে জীবের মাধ্যমে, কথার মাধ্যমে কষ্ট দেওয়া হয়, পায়ের মাধ্যমে কষ্ট দেওয়া হয়, হাতের মাধ্যমে কষ্ট দেওয়া হয়, এগুলো কিন্তু সমাজে হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমরা সচেতন হয়ে যাব এবং প্রতিবেশী সম্পর্কে আমরা আর কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকব। প্রথমত আমরা জিহ্বার মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় সেটা জানবো, যে কথার মাধ্যমে কিভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাইসাল মুকমিনু, কথার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো মুমিন, লাইসাল মুকমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাজি, মুমিন কখনো নিন্দাকারী হতে পারে না, কোনো প্রতিবেশীর নিন্দা করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন কখনো নিন্দাকারী হতে পারে না, বিত্তাআনি ওয়ালাল লাআনি, এবং লানতকারী বা অভিশাপকারী কখনো মুমিন হতে পারে না, ওয়ালাল ফাহিশি, এবং ফাহিশা বা অশ্লীল ভাষা কখনো মুমিন ব্যবহার করতে পারে না। নিন্দা করার অভ্যাস, একজন ইমানদারের নিন্দা করার অভ্যাস থাকে না, একজন ইমানদারের কাউকে অভিশাপ দেওয়ার অভ্যাস থাকে না, একজন ইমানদারের ফাহেসা বা অশ্লীল কথা বলার কোনো অভ্যাসই থাকে না। ওয়ালাল বাজি, এবং কটু ভাষা কখনো একজন ইমানদার ইউজ করে না। সেজন্য কথার মাধ্যমে কখনো কষ্ট দেওয়া যাবে না। এ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে যে এক মহিলা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করা হয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কলা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে কলা রজুলুন, এক ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফুলানাতা ইউযকারু মিন কাসরাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, একজন মহিলা, সে প্রসিদ্ধ, আমাদের মাঝে প্রসিদ্ধ কি সম্পর্কে, সে প্রসিদ্ধ খুব সালাত আদায় করে, ও সিয়ামিয়া, খুব সিয়াম রোজাদার, অনেক রোজা রাখে, ও সদাকাতিয়া, অনেক দান সৎকা করে। একজন মহিলা খুব সলাত আদায় করে, সিয়াম রাখে, রোজা রাখে, তারপর দান সৎকা করে। গয়রা আন্না তুজি জি রনিহা, তবে তার একটা দোষ হচ্ছে যে সে প্রতিবেশীকে কষ্ট দেয়, বিলিসানিহা, তার মুখের দ্বারা, তার জিহ্বার দ্বারা, তার কথার দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। এই একটা দোষ ছাড়া সে অনেক সলাত আদায় করে, অনেক রোজা রাখে, অনেক দান সৎকা করে। তখন তার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে শুনুন, হিয়া ফিন্নার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জাহান্নামী মহিলা, সে জাহান্নামে যাবে। এত সলাত আদায় করেও কোনো কাজ হবে না, সিয়াম রেখেও কোনো কাজ হবে না, যেহেতু সে কথা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জাহান্নামে যাবে। তারপরে কলা ইয়া রসুল আল্লাহ, সেই ব্যক্তি আরও বলল ইয়া রসুল আল্লাহ ফাইন্না ফুলানাতানি ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা অসদাকাতিহা অসলাতিহা, এবং আরেকজন মহিলার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করা হলো যে খুব অল্প পরিমাণ কী করে, অল্প পরিমাণ রোজা রাখে, অল্প পরিমাণ দান সৎকা করে, অল্প পরিমাণ সলাত আদায় করে। ওয়াইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আখত, এবং সে পনিরের কয়েক টুকরা এইরকম হালকা পাতলা দান করে, পনিরের কয়েক টুকরা মানুষকে দান করে, অল্প দান করে। ওয়ালা তুজি রনিহা, তবে তার বৈশিষ্ট্য হচ্ছে সে প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না, বিলিসানিহা, তার কথা দ্বারা প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না, সবার সাথে সদ্ভাব সুন্দর কথা বলে, কেউ তার কথা দ্বারা কষ্ট পায় না। তার কথা দ্বারা কিন্তু মানুষকে অনেক আঘাত করা যায়, তলোয়ারের আঘাতের চাইও কথার আঘাতটা কিন্তু অনেক বেশি মানুষের অন্তরে কষ্ট দেয় অনেক সময়। এই জন্য এই কথার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে, আগের যে মহিলা যে মানুষকে কষ্ট দেয় তাকে জাহান্নামী বলছে। আর এই মহিলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, কলা হিয়া ফিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি জান্নাতি, এই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, আমরা যাতে কথা দ্বারা কাজের দ্বারা কোনো মানুষকে, আমরা যাতে আমাদের প্রতিবেশী যারা আমাদের কথা দ্বারা কাজের দ্বারা কষ্ট না পায়। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর প্রতিবেশীকে কষ্ট দেয়, চোখের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যায়।
আপনার প্রতিবেশী দরজা আটকেই রাখলো বা আপনার প্রতিবেশী পর্দা দিয়ে রাখলো, কিন্তু আপনি করলেন কি, পর্দার ফাঁক দিয়ে প্রতিবেশীরা কী করে সেই দিকে আপনি তাকাইলেন। এটা হচ্ছে অনেক তো একটা গুরুতর একটা ইসলাম দৃষ্টিতে একটা ঘৃণ্য অপরাধ, একটা কবিরা গুনাহ। কারো অনুমতি ছাড়া বা কারো বাড়িতে প্রাইভেট কাজ হতে পারে বা কোনো তারা জরুরি কাজে ব্যস্ত থাকতে পারে, যেটা তারা চায় যে গোপন রাখতে, ওই কাজটা যে আপনি গোপনীয় কাজটা যে আপনি দরজার ফাঁক দিয়ে বা ঘরের ফুটা দিয়ে যদি আপনি তাকান, এটা একটা গর্হিত কাজ, এটা প্রতিবেশীর হককে নষ্ট করা হয়। এ সম্পর্কে বুখারী হাদিস নাম্বার 6902 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না ইমরাআত তালা আলাইকা বিগাইরি ইজনি, কোনো ব্যক্তি যদি অনুমতি ছাড়া কোনো প্রতিবেশীর বাসায় উকি মারে, কোনো প্রতিবেশীর বাসায় উকি মারে, ফাকাযাফতাহু বিআসাতিন, এবং সে যদি লাঠি দ্বারা আঘাত করে ওই লোকটাকে যে উকি মারছে, লাঠি দ্বারা যদি আঘাত করে, ফাকাতা আইনাহু, এবং এর মাধ্যমে যদি চোখটা উঠে যায়, চোখটা উপরে উঠে যায়, এবং চোখটা পড়ে যায়, লাম ইয়াকুন আলাইকা জুনাহুন, এতে তার কোনো প্রকার দোষ হবে না। অর্থাৎ কেউ যদি বিনা কারণে এরকম তাকায়, এত ঘৃণ্য কাজ যে বিনা কারণে আপনি কোনো প্রতিবেশীর দিকে তাকাইলে আপনার প্রতিবেশী আপনার খোসা মেরে চোখটা উঠেই দিল, এতে আপনার কোনো দোষ হবে না। অন্য হাদিসে বলছে যে এর কোনো দিয়াতও নাই, এর কোনো মিরাসও নাই, আপনার এর কোনো রক্তমূল্য দেওয়া হবে না। ইসলামিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠা থাকে, তাহলে সেই রাষ্ট্রে যদি এই কাজটি করা হয়, তাহলে এর কোনো রক্তমূল্য দেওয়া হবে না, এর কোনো কেসাসও নাই, কেসাসও হবে না। কেননা সে তাকালো কেন, বিনা অনুমতি যদি এইভাবে তাকায়। এবং এক ব্যক্তি এরকম সাহাল বিন সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ঘরে তাকাইছিল, এরকম ঘরে তার বিনা অনুমতিতে তাকাইছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলো যে এইরকম তার বিনা অনুমতিতে তার ঘরের প্রাইভেট জিনিস দেখার জন্য তাকাইছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাউ আলাম, আমি যদি জানতাম, আন্নাকা তানজুরুনি, যে তুমি আমার দিকে তাকাইছো, লাতো আনতু বিহি, তাহলে এই জিনিসটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শলাকা দ্বারা তার মাথাটা আশ্রাইতেছিল, একটা শলা দ্বারা চুলটা আশ্রাইছিল, এই শলা দ্বারা আমি কি করতাম, ফি আইনি, তোমার চোখে আঘাত করতাম, এই শলা দ্বারা চোখে আঘাত করতাম। ইন্নামা জুইলাল ইজনু মিন আজলি বাসর, অনুমতি তো রাখা হয়েছে, অনুমতিটা রাখাই তো হয়েছে যাতে করে চোখের দৃষ্টি থেকে হেফাজত থাকা যায়। এই যে ঘরে ঢোকার জন্য যে একটা অনুমতি আছে, ঘরে ঢোকার জন্য একটা অনুমতি আছে, পবিত্র কোরআনে বলছে এই অনুমতিটা রাখাই হয়েছে যাতে করে ঘরের গোপনীয় জিনিস থেকে চোখ থেকে হেফাজত থাকা যায়, অন্যের গোপনীয় বিষয় থেকে আপনি হেফাজত থাকতে পারেন। আল্লাহ রাসূল সেই জন্য দেখা যাচ্ছে যে এই অনুমতিটা অবশ্য জরুরি। কোনো ঘরে আপনি হুট করে আপনার প্রতিবেশী অনেক আপন মনে করলেন, হুট করে ঢোকা যাবে না। আপনার নিকট আত্মীয়র ঘরে হুট করে ঢোকা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বলছে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করিও না বিনা অনুমতিতে এবং সালাম না দিয়ে, অর্থাৎ সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করো, এছাড়া বিনা অনুমতিতে সালাম না দিয়ে তোমরা অন্যের ঘরে কখনো প্রবেশ করো না। এটা সম্পূর্ণভাবে পবিত্র কোরআনে নিষেধ করা হয়েছে। সেজন্য চোখের মাধ্যমে, এইভাবে চাহনির মাধ্যমে কখনো প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে না। তারপরে আপনার কানের মাধ্যমে কষ্ট দেওয়া হয়, অনেক সময় প্রতিবেশীর গোপন কথা আপনি যদি শোনেন, যেই জিনিসগুলো প্রতিবেশী শুনতে চায় না, তাহলে এটা গঠিত অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ইসতামা ইলা হাদিসিন কম, যদি কোনো মানুষ যদি এমন কোনো কথা শোনে, কোনো হাদিসিন কম, কোনো এমন কোনো মানুষের কথা শোনে, অহুম লাহু কারিহুন, যেটা সম্পর্কে তারা পছন্দ করে না যে আমার কথাটা কেউ শুনবে, পারিবারিক ঝগড়া হতে পারে, পারিবারিক কোনো একটা গোপনীয় কথা, এটা চায় না যে অন্য কেউ জানবে, এইরকম যদি তারা এরকম অবস্থা থাকে, তারপরেও যদি শোনে, অহুম লাহুম কারিহুনা আও ইয়াফিররুনা আলাইহিম, তা থেকে তারা পলায়নপর হয় যে না আমার এই কথাটা শোনা যাবে না, এবং একজন ব্যক্তি ওই লোকটা যাতে আমার প্রতিবেশী যাতে না জানে, এরকম পালাইতে আছি আমি তার সম্পর্কে, সে যাতে আমার কথাটা না জানে, এইরকম অবস্থা যদি হয়, তারপরেও যদি কেউ শোনে, মিনহু সুব্বাফি উজুনিল উনকা, তাহলে কিয়ামতের সময় কি হবে, ইয়াউমাল কিয়ামতের সময় তার কানে সীসা গরম করে কানে ঢেলে দেওয়া হবে। কেন আপনি শুনলেন, আপনার প্রতিবেশী চাচ্ছিল না এই কথাটা আপনি শোনেন, তার প্রাইভেট কথা, সে আপনার থেকে পলায়ন করছিল, তারপর আপনি জোর করে কান লাগিয়ে শুনছেন, এই জন্য কিয়ামতের সময় আপনার শাস্তি হবে, আপনার কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। সেই জন্য এই সকল জিনিসগুলো থেকে আপনার আমার সচেতন থাকতে হবে। তারপর জিনার মাধ্যমে প্রতিবেশীর ব্যভিচারের মাধ্যমে, এটার গর্হিত একটা অপরাধ, অন্যতম একটা খারাপ অপরাধ হচ্ছে ব্যভিচার। প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি কেউ ব্যভিচার করে, এটা হচ্ছে বড় পাপ, অন্যতম বড় পাপের মধ্যে তৃতীয় বড় পাপ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন।
যে জিজ্ঞাসা করা হয়েছে যে আন আবদুল্লাহ থেকে বর্ণিত কলা সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজ যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে এমন কোনো জিনিসের শরীক করলে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে তুমি অন্য কিছুকে শরীক করলা, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। কুলতু ইন্না যালিকাল আযীম, তখন সাহাবী বলছে এটা তো একটা অনেক একটা বড় কাজ, অনেক বড় একটা গর্হিত কাজ, অনেক বড় কাজ। তারপর বলছে কুলতু সুম্মায়ু, তারপর কোনটি? এটা তো অনেক বড় কাজ বুঝলাম, তারপর কোনটি? তখন সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ান তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতআমা মাকা, এটা গত জুমায় বলা হয়েছে যে তুমি তোমার নিজের সন্তানকে হত্যা করছো এই ভেবে যে সে তোমার সাথে খাবে, এই ভয়ে নিজের সন্তানকে হত্যা করা, এটা হচ্ছে তার পরবর্তী বড় কাজ, বড় গুনাহ। তারপরে কুলতু সুম্মায়ু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে তারপর বড় গুনাহ কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কল আন তুজানি, জেনা করা, হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা হচ্ছে তার পরবর্তী সবচেয়ে বড় গুনাহ। তাহলে এটা মারাত্মক একটা খারাপ কাজ। এমনি জেনা করার চাইও মারাত্মক কাজ আছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। তারপর অনেকগুলো হক আছে যেগুলো মানে প্রতিবেশীর হক যে এত এত বেশি কোরআন হাদিসে বর্ণনা করা আছে, যেটা বর্ণনা করতে করতে মূলত 2-3টা জুমার খুতবা লেগে যেতে পারে। তবে আমাদের সচেতন সংক্ষেপে যে জিনিসগুলো আমরা আজকে জানলাম সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো প্রতিবেশীর জন্য সেটা ভালো মনে করো, প্রতিবেশীর জন্য সেটা চাও। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো প্রতিবেশীর জন্য সেটা পছন্দ করো। এইটা হচ্ছে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমরা নিজের জন্য যেটা পছন্দ করি প্রতিবেশীর জন্য সেটাই পছন্দ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি কিছু রান্না করো তাহলে রান্নায় পাইলে একটু ঝোল বাড়াই দাও যাতে করে প্রতিবেশীকে দিতে পারো, দান করতে পারো, প্রতিবেশীকে দিতে পারো। তো প্রতিবেশী যদি কাফেরও হয়, মুশরিকও হয়, তারপরও তাকে এরকম দেওয়ার কথা বলা আছে, তাকে হাদিয়া দেওয়ার কথা বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, এতে করে তোমাদের সম্মান বৃদ্ধি পাবে, এতে করে তোমাদের মহব্বত বৃদ্ধি পাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের বলতে আছে হে সন্তানরা, তোমরা পরস্পরের জন্য খরচ করো, এতে করে তোমাদের ভিতর মহব্বতের শক্তি বৃদ্ধি পাবে, তোমাদের শক্ত মহব্বত তোমাদের ভিতর অন্তরে তৈরি হবে, তোমরা পরস্পরের জন্য খরচ করো। এবং এমন এক সাহাবী সে তার করতেছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, সে তার ঘরে ছাগলের চামড়া পাক হচ্ছিল, ছাগলের চামড়া তার এক ভৃত্য দাস ছাগলের চামড়া পাক করতেছিল। তখন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে তুমি রান্না করার পরে প্রতিবেশীদের বন্টন করো এবং শুরু করবে ইহুদি প্রতিবেশী যে আছে তাকে দিয়ে শুরু করবা। তখন তাকে বলা হলো আপনি কি বলতে আছেন এসব, ইহুদি তাকে দেবেন আপনি? তখন আল্লাহ রাসূল তখন সে বলতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশী সম্পর্কে আমি উপদেশ প্রদান করতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রতিবেশী সম্পর্কে উপদেশ প্রদান করতে শুনেছি। সে কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, তাকেও হক আদায় করতে হবে, তাকেও আপনার প্রতিবেশীর যে হক আছে সেই হক আপনার আদায় করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে প্রতিবেশী যদি কষ্ট হয় অনেকে সুখ পায়, প্রতিবেশীর কষ্ট পাইতে হবে, প্রতিবেশীর আনন্দে আনন্দ পেতে হবে, প্রতিবেশীর কষ্ট, প্রতিবেশীর আনন্দ এগুলো ভাগাভাগি করে নিতে হবে। প্রতিবেশীর কষ্ট পাইতে আছে আর প্রতিবেশীর বড় একটা লস হয়ে যাইতে আছে আর আপনি সুখ পাইতে আছেন, এটা আপনার ইমানের একটা দুর্বলতা। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে বিয়ে বাড়িতে অনেক হয়, দেখা যাচ্ছে বাদ্য বাজনা বাজাই প্রতিবেশীদের কষ্ট দেওয়া হয়, প্রতিবেশী ঘুমাইতে পারে না, অসুস্থ প্রতিবেশী ঘুমাতে পারে না, শব্দ দূষণ করে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়। এই সকল জিনিস খুব মারাত্মক জিনিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ইমানদারি না যার মুখ ও হাতের অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে ইমানদারি না। যার মুখ ও হাতের অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে মূলত আপনি হাত দ্বারা কষ্ট দিলেন, মুখ দ্বারা কষ্ট দিলেন, আওয়াজ দ্বারা কষ্ট দিলেন, আপনি ইমানদারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি নিজে পেট ভরে খাও, একদম পেট ভরে খাও, অথচ পাশে তোমার প্রতিবেশী না খাই আছে, তাহলে তুমি ইমানদার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম